হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি সাথী শর্ট ব্লগ 99-এর সাথী বলছি। তো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, ছোট্ট ভিডিও। আজকে 3 দিন বাদে দেখো রোদ্দুর উঠেছে, দেখো সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমি তাই তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম কি রোদ্দুর ওঠাতে এত ভালো লাগছে। আমি বাইরে এসে একটু ভিডিও করলাম। আর কি বলবো, দেখো এই যে রান্নাঘরে কাজ করছিলাম, রান্না করতে করতে ফট করে বেরিয়ে আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তো তোমরা কেমন আছো? আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, তাহলে আমি একটু বন্ধু বেশি পাবো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো আমি আবার রান্নাঘরের দিকে যাচ্ছি। রান্নাঘরে দেখো কি করি। পিঠে উৎসব শুরু হয়েছে বন্ধুরা, পিঠে উৎসব। তো এই শীত পড়েছে পরে আমরা এখন অবধি পিঠে খাইনি। তো প্রথমেই পায়েস দিয়ে শুরু করব। পায়েস রান্না করেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি পুরোটা। প্রথম থেকে দেখিয়েছি, দেখো দুধ 2.5 কিলো দুধের পায়েস করেছিলাম বন্ধুরা। তো প্রথমে যতটুকু দেখানোর দেখিয়েছি। এখানে দেখো চালের গুঁড়ি এনেছি, পিঠে হবে। গুড় আনা হয়েছে, খেজুরের গুড়। এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো। তোমরা যদি না খাওনি তো তোমরা বুঝবে না। আমি খেয়েছি তো, আর আমার ঘরের লোক আমাকে বাহবা দিয়েছে পায়েসটার জন্য। আর এই দেখো গন্ধ চাল, মানে গোবিন্দভোগ চাল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু খেজুরের গুড়ের পায়েসের মধ্যে কিচ্ছু দেইনি, না কিশমিশ না কাজু। আমি শুধু অনলি খেজুরের গুড় আর দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করেছি বন্ধুরা। কিন্তু তারপরেও খেতে অসাম হয়েছে, অসাম, কি বলবো। তো দেখো এই দেখো আমি দুধগুলো একে একে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি পায়েস রান্না করব, তারপরে আমি রান্নাবান্না স্টার্ট করব, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করবে আর নোটিফিকেশানটা অল করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে আমি আপলোড করা মাত্রই চলে যাবে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি যে পায়েস রান্না করেছি, পায়েসটা রান্না করেছি কিন্তু ফুল তোমাদের দিতে পারিনি, মানে ফুল ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি। পায়েস রান্না করে যে আমি বাটিতে বাটিতে বেড়ে রেখেছি, সেটা বন্ধুরা আমি ভিডিও করিনি আর তোমাদের মাঝে দেখাতে পারিনি আমার পায়েসটা কত লোভনীয় হয়েছিল। তো তোমরা না দেখলে তো বুঝবে না, আমি মুখে বলছি কিন্তু সত্যি আমি তো খেয়েছি আর আমার ঘরের মানুষেরাও খেয়েছে, তারাও বলেছে খুব ভালো হয়েছে। তো আর কি করব বলো, তোমাদের দেখাতে পারলাম না পুরো ফাইনাল লুকটা পায়েসের, আমি দেখাতে পারলাম না। এই দেখো গন্ধ গন্ধ, মানে এত সুন্দর গন্ধ খেজুরের গুড়ের, উফ কি বলবো, মানে পাগল করার মতন গন্ধ। এই একটা গুড় দিয়েছি পায়েসের মধ্যে, আর কিচ্ছু দেইনি। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, উফ, মানে পাগল হয়ে যাব, এরকম একটা গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। আমাকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আমার এই ভিডিও সবাই দেখে, আমি জানি আমার সমস্ত ভালোবাসার দিদি ভাই দাদা ভাইরা দেখে, আমাকে ভালো ভালো কমেন্ট করে। আমি কমেন্ট দেখে খুব খুশি হয়ে যাই। আমি শনিবারে ভিডিও ছাড়বো, কারণ আমি লাইভ করব না, যার জন্য এই ভিডিওটা আমি আপলোড করলাম। প্লিজ তোমরা একটু দেখে নিও, আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমায় কিন্তু তোমরা বকো না, কারণ আমি তোমাদের পায়েসটা পুরোপুরি দেখাতে পারিনি। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই, অনেক অনেক ভালোবাসা।